আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই সকালে সবার প্রিয় ভাত ভাজা দিয়ে আমি ভিডিওটি শুরু করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি এই ভাত ভাজাটা করে নিয়েছি। এখন আমি, আমার মেয়ে আর ছেলে মিলে আমরা ৩ জনে এই ভাতটা খেয়ে নেব। এদিকে ভাত ভাজা গিয়ে আমার আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ করে রুমে আসতেই দেখি আমার শখের একটি ফুলদানি আমার মুরুগটি ফেলে ভেঙে দিয়েছে। এখন কি আর করব, ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে। তো এটা খুবই অনেক আগে আমি কিনেছিলাম এই ফুলদানিটা, আমার কাছে অনেক ভালো লাগতো। তো কি আর করা, অবুঝ প্রাণী ভেঙে ফেলেছে, এখন তো আর তাকে কিছু করতে পারবো না। এদিকে মুরগগুলোকে খাবার দেইনি, সেজন্য খুব দৌড়াদৌড়ি করতেছে। এখন আমি রাতের কিছু ভাত বেঁচে গিয়েছিল, এই ভাত দিয়ে আর চালের গুঁড়া দিয়ে আমি ভাতের ফেন দিয়ে এখন এগুলোকে মাখিয়ে আমি মুরগটাকে দিয়ে দেব। খুব শখ করে এই ফুলদানিটা রেখেছিলাম, কারণ এখন যে ফুলদানিগুলো আছে এগুলো তেমন কিন্তু ভালো নয়। কিন্তু আগের যে মাটির ফুলদানিগুলা এগুলা কিন্তু খুব ভালো লাগে দেখতে। এখন মুরগটাকে আমি খাবার খাইয়ে দিচ্ছি, এতে করে অনেকটা শান্ত হয়ে যাবে। সে যে এত দুষ্টামি করতে পারে আগে জানা ছিল না। আমার অনেক বড় একটা ক্ষতি করার পর এখন সে খুব শান্তভাবে খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু ২ টা মুরগ আছে, আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম। এখন কিন্তু মুরগটাকে খাবার দেওয়ার পর বাসায় অনেক কাজ ছিল। তো সবগুলো কাজ মনে করেন শেষ করে আমি চলে আসলাম ফিল্টারটা ধুয়ে নিতে। তো এই ফিল্টারটা বাসার এক কোণায় পড়েছিল। অনেকদিন যাবৎ এই ফিল্টারে পানি রাখা হয় না। এখন যদি আমি এই ফিল্টারটাতে পানি রাখি তো খুব একটা বাজে গন্ধ আসবে। সেজন্য আমি এই ফিল্টারটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ফিল্টারটাকে পরিষ্কার করার সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ হচ্ছে অনেক সময় আপু এবং ভাইয়ারা অনেকদিন যাবৎ একটি ফিল্টার ব্যবহার করেন না। তারপর যখন পানি রাখেন খুব বাজে একটা গন্ধ আসে। সেজন্যই এই ভিডিওটি শেয়ার করা। তো এভাবে আমার মতন পাউডার দিয়ে ধুয়ে, তো অল্প একটু পরিমাণে পাউডার দিতে হবে। দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে যদি রোদে শুকাতে দেন, এরপর যখন পানি রাখবেন তখন কিন্তু এ থেকে কোনো বাজে গন্ধ আসবে না। তো আমি এভাবে করে ফিল্টারটাকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে বিকালবেলা যখন এতে আমি পানি রেখেছি, পরদিন যখন সকালবেলা আমি এর থেকে পানি নিয়ে খেয়েছি তখন কিন্তু এই ফিল্টারের পানিতে কোনো গন্ধ ছিল না। মাশাআল্লাহ, পানিটা একদম ফ্রেশ ছিল। তো এভাবে যদি আপনারা ফিল্টার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর সারাদিন রোদে রেখে শুকিয়ে পানি এটার মধ্যে ভরে রাখেন, তাহলে কিন্তু ফিল্টারে যে একটা বাজে গন্ধ করে সেটা কিন্তু করবে না। তো এভাবেই আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা যদি আমার মতন এভাবে বাসায় ট্রাই করেন তো দেখবেন আপুরা, আপনাদের ফিল্টারে কোনো গন্ধ আসবে না। তো আমি এভাবে সারাদিন এই ফিল্টারটাকে রৌদ্রে শুকিয়ে নিয়েছিলাম। তো এদিকে তো ফিল্টারের কাজ শেষ করে দুপুরের খাওয়া-দাওয়া আর শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। চলে আসলাম বিকালবেলার ভিডিও নিয়ে। এদিকে আমি গেটটা খুলতেই আমার ছেলেকে নিয়ে ভাবছিলাম যে বিকালবেলা তাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করব আর বাচ্চাদের সঙ্গে তাকে মিশতে নিয়ে যাব। যখন আমি গেটটা খুলেছিলাম তখন আমার বাচ্চা এমন একটা দৌড় দিয়েছে, এই যে ক্ষেতের আইল কিংবা ক্ষেতের কিনারা যে যাই বলেন, সে এদিক দিয়ে এমন এক দৌড় দিয়েছে, অনেক দূরে চলে গিয়েছিল। তো মা মেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর দেখলাম যে তাকে এদিকে দেখা যাচ্ছে। তো দৌড়ে মা মেয়ে তার কাছে আসলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখেন, আমাদের দেখার পর সে কিন্তু আমাদের কাছে আসতেছে। তো হঠাৎ করে আবার চলেও যাচ্ছে। এভাবেই সে আমার সঙ্গে অনেক দুষ্টামি করতেছে। আপনাদের সঙ্গে শেয়ার করব সে কি করে। কিন্তু এভাবে করে সে বাসায়ও অনেক দুষ্টামি করে। সে যে শান্ত তা কিন্তু না, সে অনেক দুষ্টামি করে, যা একেবারেই বলার বাহিরে। এই তো একটা বেলুন নিয়েছে, সে বেলুনটাকে মুখের মধ্যে রেখে দিচ্ছে। সে শুধু বেলুন নয়, এই যে গেঞ্জি দেখতেছেন তার গায়ে যে গেঞ্জিটা, আপনারা ভাবতে পারেন যে এই গেঞ্জিটা ছেঁড়া না। সে এটা দাঁত দিয়ে এটাকে কামড়িয়ে এরকম করেছে, এই যে বেলুনের মতন। এখন তাকে বলছি যে আব্বু তুমি এই বেলুনটা আমার কাছে দিয়ে দাও। সে কিন্তু আমাকে দিবে না। এটা নিয়ে দেখুন কতটা জোরাজুরি সে আমার সঙ্গে করতেছে। সে কিন্তু যা বলবে তাই। সে আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। এই যে দেখুন কতটা দুষ্টামি করতেছে।
এই গেঞ্জিটাকে ছিঁড়ে সে এই যে তাবিজটা আছে সেটাকে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর বাহিরে রেখে দেয়। এভাবে তার কাছে মনে হয় অনেকটা ভালো লাগে, সেজন্য সে এরকম করে। তো অনেক সময় তার সঙ্গে আমি বেলুন নিয়ে জোরাজুরি করতে করতে দেখি যে আমার অনেকটা ক্লান্ত লেগে গিয়েছে। তখন কিন্তু আমি যে বেলুনের আশাটা ছেড়েই দিই যে সে আমাকে এটা আর দিবে না। তো সে কিছু সময় যদি আনন্দ ভোগ করতে পারে তো সেটাকে কামড়াক। ওই যে এদিকে চলে যাচ্ছে, আমি তাকে বললাম যে আব্বু এখন কিন্তু একেবারেই সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য এদিকে অস্ত চলে যাচ্ছে। তো কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। এই যে এখানে বসে আছে, পানিতে ধরছে, তারপর ঘাসের মধ্যে ধরছে। কিন্তু সে বাসায় আসতেই চাচ্ছে না। সে চাচ্ছে আরেকটু সময় যদি সে খেলা করতে পারে, হয়তো তার কাছে অনেক ভালো লাগবে। কিন্তু এদিকে তো সন্ধ্যা হয়ে আসছে। তাকে আমি কোনোমতেই নিতে পারতেছি না। তখন আমি মনে মনে ভাবতেছি, আজ সকালবেলা আমার সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে গেল। এদিকে বাচ্চা যদি এদিক দিয়ে তাকে, তো বিকালবেলা যদি কিছু হয়ে যায়, তখন পড়বো কিন্তু আরেকটা মহাবিপদে। তাকে অনেক আমি বুঝাচ্ছি যে, "আব্বু তুমি চলে আসো এখন বাসায়, কাল আবার তোমাকে নিয়ে আসবো।" সেগুলা এগুলা কিন্তু সে খুব ভালো বুঝে, তাও সে আসছে না। এইদিকে দেখুন আপনারা, আমি তার সঙ্গে কিন্তু অনেক জোরাজুরি করতেছি সে বাসায় আসার জন্য। না, সে বাসায় আসবে না, সে আরো অনেক সময় খেলবে। সে তো আর বুঝে না যে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। সে বুঝতেই চাচ্ছে না। এই তো তাকে আমি ঠেলা দিয়ে এদিকে দিয়ে দিচ্ছি যে, "বাবা চলো বাসায় চলে যাই।" কিন্তু না, সে আসবে না। না তো সে বসেই গেল মাটিতে। তখন আর কি করা? আমি বললাম যে, "যাও তুমি চলে যাও।" এখন না অনেকটা রাগই উঠে গেল যে আমি আর পারতেছি না তার সঙ্গে। অনেক সময় জোরাজুরি করেছি তার সঙ্গে। সে বাসায় আসতেই চাচ্ছে না। আমি এজন্যই তাকে যে হাতের মধ্যে ধরে তারপর বাহিরে আসতে দেই। তাকে আমি খুব একটা বেশি আমি হাত থেকে তাকে ছাড়ি না। এই যে দেখুন, সে এক দৌড় দিয়ে চলে যাচ্ছে। আমি যখন সামনে একটু এগোচ্ছি, সে আমাকে দেখে আরেকটু দৌড় দিয়ে আরেকটু বেশি দূর চলে যাচ্ছে। তো এভাবে দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল। আমার কাছে কিন্তু অনেকটা বিরক্ত লেগে গিয়েছিল। আজ সকালবেলা থেকে আমার সঙ্গে এমন হচ্ছে। সে কিন্তু আমাকে অনেক সময়, যদিও আপনাদেরকে ভিডিওটি আমি অনেকটা কেটে-কুটে দেখিয়েছি, সেজন্য মনে হচ্ছে যে একটু অল্প সময় না। সে এখানে প্রায় ১ ঘন্টার মতন সময় লেগেছিল তাকে আমার বাসায় আনতে। যদিও আমি তাকে এমনিতেই জোর করে বাসায় নিয়ে আসতাম। আসার পর সে কিন্তু খুব কান্না করত। এদিকে আমি রাগ করে কিন্তু বাসায় যে আসার জন্য চলে আসছিলাম, তখন তাকে আরেকটি ভাইয়া আমার কাছে ধরে জোর করে এনে দিয়েছিলেন। তো বাসায় আসার পর এদিকে তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার নামাজ পড়ে তারপরে ভাবলাম যে আজ কিন্তু শীতল দিয়ে ভর্তা করব। তো আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে আর রসুন দিয়েছি পরিমাণ মতো, দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। এভাবে আমার মতন কে কে শীতলের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আর আপুদের কাছে আমি একটি লাইক চাইতে ভুলে গিয়েছি। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। এদিকে আপনারা যদি বলেন ডেঙ্গা, তাহলে ডেঙ্গা বলতে পারেন। আমাদের এদিক দিয়ে এটাকে ডুকি বলে। তো আমি কি করেছি, ডুকি পাতা ১ মুঠের মতো কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পেঁয়াজের সঙ্গে কতটা মিশে গিয়েছে এই ডুকি পাতাটা। এভাবে যদি ভর্তা করে খান, কি বলবো, ১ প্লেট ভাত আপনারা অনায়াসেই শেষ করে নিতে পারবেন। আর যাদের মনে করেন জ্বর থেকে উঠেছেন, মুখে তেমন স্বাদ নেই, তারা কিন্তু এই ভর্তাটা করে খেতে পারেন। আমি তো প্রায় সময় এই ভর্তাটা বাসায় রেডি করি। বাসায় তো তরকারি ছিল, তো ভাবলাম যে বিকালবেলা আপু বলেছেন যে, "তুমি বাসায় একটি ভর্তা করে রেখো, আমি কিন্তু রাতে তরকারি দিয়ে শুধু খেতে পারবো না।" তখন ভাবলাম যেহেতু উনি বললেন, রাতে রান্নাতে এমনিতেই রান্না লাগতো না, যে আমি তরকারিগুলো গরম করেই চলে যেত আজ রাতটা। তো স্বামীর আবদার পূরণ করতে গিয়ে এই ভর্তাটা করা। এদিকে যখন পেঁয়াজটা আর ডুকি পাতাটা অনেকটা মনে করেন মজে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা কিন্তু আপনাদের ভর্তা অনুযায়ী আর খাবার যার যার যে ঝালের চাহিদা সে অনুযায়ী মরিচ আর মশলাগুলা দিয়ে দেবেন। তো আমি এখানে কি কি মশলা ব্যবহার করছি সেটাই আপনাদের সঙ্গে বলে দিচ্ছি। আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ, আর এই হলুদের গুঁড়ো দিয়েছি ১/২ চা চামচ পরিমাণ,
আর লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে ভালোভাবে হালকা একটু পানি দিয়ে তারপর নেড়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। যারা আমার এই ভিডিওটি পছন্দ করেন এবং যারা আমার বন্ধু আছো, না টেনে আমার এই পুরো ভিডিওটি দেখে নেবে। দেখুন এখানে আমার মেয়ে কিন্তু শীতলটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিচ্ছে। এখন আমি হালকা সময় একটু জাল করে এটাকে গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু রান্না বান্না শেষ করে আমি চলে আসলাম রাত্রে। তখন আমার হাজব্যান্ড এই যে পাউডার শেষ হয়ে গিয়েছিল, উনি কি করলেন কাপড় ধোয়ার জন্য পাউডার নিয়ে আসলেন। তো আমি একটি বুয়ামে পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে শ্যাম্পু কিন্তু আমার বাসার শেষ হয়ে গিয়েছিল, উনিও শ্যাম্পু নিয়ে আসলেন। পাউডার ডালার সময় আমার কিছু পাউডার পড়ে গিয়েছিল, এই জায়গাটা আমি এখন ভালোভাবে মুছে নিচ্ছি। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।